আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে মার্কেট নিয়ে আলোচনা করব। কিছু শেয়ার নিয়েও আলোচনা থাকবে এবং আমাদের যেই সেক্টর ওয়াইজ চার্ট আছে সেই চার্টগুলোর মধ্যে কোন সেক্টরের শেয়ার ভালো করতেছে বা ভালো করতে পারে সামনে, সেই ব্যাপারে কিছুটা আলোচনা করার চেষ্টা করব। তো ফার্স্টেই চলি যে আমাদের মার্কেট আজকে বৃদ্ধি পেয়েছিল সারাক্ষণ। কিন্তু আস্তে, আস্তে দেখা গেছে যে ১২টার পর থেকে মার্কেট কমা স্টার্ট করছে এবং কমে মোটামুটি ২ পয়েন্ট নেগেটিভ দিয়ে ক্লোজ হয়েছে। বারো ১২১০ কোটি টাকার মতো লেনদেন হয়েছে মার্কেটে। গতদিন লেনদেন ছিল ১৩০০ কোটি টাকার মতো। মোটামুটি ১,০০০ কোটি টাকার বেশি লেনদেন এখন হচ্ছে। এটা আসলে ভালো সাইন মার্কেটের জন্য। সো মার্কেটের চার্ট যদি আপনারা দেখেন তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে মার্কেট ৫,৫৮০ থেকে ৫,৬০০ র মধ্যে গিয়ে হচ্ছে আ কিছুটা ধাক্কা খাবে। সো আল্টিমেটলি মার্কেট দেখেন ৫,৫১৬ তে আছে এবং যতবারই উপরের দিকে যাচ্ছে এই ধাক্কাটাকে আস্তে, আস্তে নিচে আসতেছে। সো এটা একটা ভালো দিক যে মার্কেটটা একেবারে ৫,৫৮০ বা ৬০০ তে গিয়ে তারপরে এই ধরনের আচরণ করছে না। মার্কেট আচরণ করছে হচ্ছে একটু নিচ থেকেই। এটা ভালো দিক এই কারণে বললাম যে মার্কেটটা যেহেতু নিচ থেকেই এই আচরণটা করছে, মার্কেটটা আশা করা যায় এখান থেকে একটা শক্তি নিয়ে তারপরে এই জিনিসটা ব্রেকআউট করে ফেলতে পারবে। এটা একটা ভালো সাইন, কারণ অনেক বাড়ছে মার্কেট। এখন যদি সরাসরি এই আ স্ট্রেসড অবস্থায় যদি আ রেজিস্ট্যান্স এ চলে যেত সেটা মার্কেটের জন্য ভালো হতো না। এখন যেগুলো দেখতে পাচ্ছি আমরা, এটা আসলে সেল প্রেশার না, এটা জাস্ট হচ্ছে জাস্ট প্রফিট টেকিং চলতেছে। সেল প্রেশারটা আসার কথা হচ্ছে ৫,৬০০ তে। সো অনেক এনালাইসিস করা আছে। এটা আপনাদেরকে শুধুমাত্র রেজাল্টটা বলতেছি, ইনফরমেশনটা শেয়ার করতেছি। ৫,৫৮০ থেকে ৬০০ বা ৬৫০ এই জায়গাটুকুর মধ্যে আমাদের রেজিস্ট্যান্সটা থাকবে এবং এইখানে দেখতে পাচ্ছেন যে আপনারা আমাদের একটা বড় ডাউন ট্রেন্ড লাইনও আছে। এই লাইনটাকেও হয়তো ব্রেকআউট করবে সামনে। এইটা আশা করা যাচ্ছে। আমি মোটামুটি বেশ পজিটিভ আছি এখন পর্যন্ত মার্কেট নিয়ে। সো আওয়ারলি চার্ট যদি আপনারা দেখেন, আওয়ারলি চার্টেও আমরা দেখতে পাচ্ছি যে আরএসআই দেখেছিলাম, এটা কোনো ডাইভারজেন্স তেমন ক্রিয়েট করে নাই এবং এখানে যেই ক্যান্ডেলগুলো তৈরি হচ্ছে, এই ক্যান্ডেলগুলোর মধ্যেও সেল প্রেশার জাতীয় কোনো কিছু দেখছি না, শুধুমাত্র এই জিনিসটা ছাড়া। এই জিনিসটা ছাড়া সেল প্রেশার তেমন দেখা যাচ্ছে না। সো এটাও একটা ভালো সাইন মার্কেটের জন্য। সো যেই ভিডিওতে বলেছিলাম যে মানে এই সপ্তাহে মার্কেটটা আল্টিমেটলি উপরের দিকে গিয়ে ক্লোজ হবে উইকলি চার্টে আশা করতেছি মার্কেটটা হয়তো আরেকটু উপরের দিকে গিয়েই ক্লোজ হবে আগামীকাল। আর যদি না হয় তাহলে আবার নতুনভাবে চিন্তা করতে হবে যে আসলে কোন জায়গা থেকে এখানে নিচে এসে তারপরে হচ্ছে উপরের দিকে আবার যাবে। বাট এখন পর্যন্ত পজিটিভ চিন্তাভাবনার মধ্যেই আছি। সো ভালো কিছু করতে পারে সামনে। এখন চলেন আমরা বিভিন্ন সেক্টরের চার্টগুলো দেখার চেষ্টা করি। আমি সবগুলো দেখছি। আপনাদের জন্য সময় যাতে কম লাগে এই কারণে কয়েকটা সেক্টর নিয়ে আলোচনা করি। যেটা আপনারা অনেকেই জানেন যে সিরামিক সেক্টর নিয়ে কথা বলতেছিলাম বেশ কিছুদিন হলো। আল্টিমেটলি সিরামিক সেক্টর আ মোটামুটি গেইন দিয়েছে। এখন আস্তে, আস্তে সে হয়তো কিছুটা রেস্ট নিবে। মানি ফ্লোতেও দেখা যাচ্ছে যে কিছুটা টাকা বের হয়ে যাচ্ছে। বাট আরেকটু যাওয়ার জায়গা আছে। বর্তমানে ৳৪৭ আছে। আরো ৳৪-৫ র মতো বৃদ্ধি পেতে পারে সিরামিক্স সেক্টরটা। সো যেহেতু ৳৪-৫ বৃদ্ধি পাবে, আল্টিমেটলি যেকোনো মানে ১-২ দিন কমে পরের দিন অনেকটুকু বেড়ে যাবে। এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হবে মার্কেটে। এরপরে ধরেন ইন্স্যুরেন্স সেক্টরটা আপনারা জানেনই যে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ব্রেকআউট করেছে। এই প্যাটার্নটা বেশ ভালোভাবেই উপরের দিকে উঠতেছে। মোটামুটি এখন মানি ফ্লো বেশ ভালো অবস্থায় আছে। যেই মোমেন্টাম আছে, এই মোমেন্টাম হয়তো এটাকে আরেকটু উপরের দিকে নিয়ে যেতে পারে। এই ধরনের সিচুয়েশন তৈরি হবে সামনে যে আমরা এটাকে আরো হয়তো উপরের দিকে দেখতে পারি। সো আপনারা সিরামিক সেক্টরে মোটামুটি প্রফিট পাবেন এখন যাদের আছে। ইন্স্যুরেন্স সেক্টর আরো হয়তো বাড়তে পারে সামনে বা প্রফিট বুক করতে পারবেন খুব সুন্দরভাবে। এবং একই সাথে আরেকটা সেক্টর দেখতেছি, আইটি সেক্টর বর্তমানে ৳৪৪ য় আছে। এটা নিয়ে আমার তেমন কোনো পজিটিভনেস ছিল না। শুধুমাত্র একটা ডাব্লিউ প্যাটার্ন তৈরি করেছে। যদিও এটা ডাব্লিউ প্যাটার্নের পর্যায়ে ফেলা যায় না। বাট আল্টিমেটলি ডাবল বটম তৈরি করার পরে এটা হচ্ছে এখন ট্রিপল টপ তৈরি করার দিকে এগুচ্ছে। সো এটা ৳৪৪ য় আছে। আরো হয়তো ৳৩ র মতো বাড়তে পারে। বেড়ে হয়তো ৳৪৭-৪৮ পর্যন্ত যেতে পারে। আরেকটু সুযোগ দিবে আইটি সেক্টর আপনাদেরকে বের হওয়ার জন্য। আ এরপরে আপনারা জানেন টেক্সটাইল নিয়ে কথা বলছিলাম, বাট আরেকটা সেক্টরে টাকা ঢুকতেছে, সেই কথাটা পরবর্তীতে বলব। টেক্সটাইল সেক্টরটা খুব ভালোভাবেই আগাচ্ছে সামনে এবং এটা হয়তো সামনে আরো ভালো করবে। আ
মোটামুটি বেশ ভালোভাবেই আমরা টেক্সটাইল সেক্টরে যারা আছেন মোটামুটি প্রফিটে আছেন হয়তো এবং আরও সামনে হয়তো প্রফিটে থাকবেন। বেশ ভালো সিচুয়েশনেই আছে টেক্সটাইল সেক্টরটা এখন পর্যন্ত। এখানে মোমেন্টামটা তৈরি হইছে আস্তে, আস্তে। এখন এটা একটা এক্সপ্লোড করবে হয়তো একটু খুব তাড়াতাড়ি উপরের দিকে যাবে কোনো একটা সময় দেখতে পাবেন। যদি মার্কেটটা ঠিকঠাক থাকে তাহলে হয়তো এটা থেকে এই জিনিসটা তৈরি মানে আমরা দেখতে পাবো সামনে। আর আরেকটা সেক্টরে টাকা পয়সা ঢুকতেছে মনে হচ্ছে। কোথায় চলে গেল আপনাদের জন্য দেখাইতে চাইছিলাম যেটা লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে আপনারা যদি দেখেন এখানে টাকা পয়সা কিছুটা ঢুকতেছে। রিসেন্টলি এই জিনিসটাই দেখলাম বেশ কিছুদিন ধরে টাকা ঢুকতেছে এবং আহ, উম, ধরেন আইটি সেক্টরে যেই টাইপের প্যাটার্নটা তৈরি হয়েছিল প্রাইস নিচে নেমে উপরে গিয়ে আবার নিচে নেমে আবার আগের জায়গাটায় চলে আসছে। ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স সেক্টরেও এই জিনিসটা হতে পারে। প্রাইস নিচে গিয়ে উপরে গেল তারপর আবার নিচে এসে আবার উপরে যাওয়ার চেষ্টা করছে হয়তো এই জায়গাটুকু পর্যন্ত চলে আসতে পারে। সো হিসাব করে দেখতে পাচ্ছি যে আরও 10 টাকার মতো একটা গ্যাপ দিয়ে দিতে পারে ইন্স্যুরেন্স সেক্টর। সো এইসব সেক্টরগুলোতে আপনারা যদি মোটামুটি থাকেন আপনাদের সামনে প্রফিট থাকবে। আর কেউ যদি ধরেন অন্য কোনো সেক্টরে থাকেন দেখবেন যে খুব ভালো বেনিফিট হয়তো পাওয়া যাবে না বা বেনিফিট পেলেও হয়তো স্ক্রিপ্ট ওয়াইজ আস্তে আস্তে কয়েকটা শেয়ার পারবে যদি সেই শেয়ারগুলো থাকে তাহলে বেনিফিট পাবেন। পরবর্তীতে আপনারা যদি কিছু শেয়ার নিয়ে যদি আলোচনা করি আপনাদের অনেকের ছিল জেনেক্স ইনফোসিস নিয়ে। তো এইটা নিয়ে যদি আপনারা দেখেন আপনাদের ভিডিও কমেন্ট ছিল সেই কমেন্টগুলো থেকে একটু দেখার চেষ্টা করতেছি আর কি। এগুলো আগে থেকে একটু চেক করে রাখছিলাম। সো এটা যেটা হয়েছে এই জেনেক্স ইনফোসিস শেয়ারটা অনেক বাড়বে সামনে একটা সময় কিন্তু এখন না এটার আরও সময় লাগবে। যেভাবে পড়ছে এইখানে অ্যাবজর্ব করতে অনেক সময় নিবে অনেক সময় লাগবে এটা আরও হয়তো মানে সময় নিয়ে তারপরে ইয়ে হবে। এখন এটা বেড়ে বাড়ছে ঠিক আছে হয়তো আবার কমে আসবে কমে এসে এইটা হয়তো পরবর্তীতে আবার এটা কনসলিডেট করে তারপরে ব্রেকআউট করে উপরের দিকে যাবে। সময় নিলেও এটা বর্তমানে তো মোটামুটি অনেকটা বেড়ে গেছে এখন। যদি এইখান থেকে সাপোর্ট না পায় তাহলে আবার নিচে চলে আসবে। যদি নিচে চলে আসে 23 টাকা 20 টাকার দিকে এগুলা ভালো কিনতে পারেন। তো যখনই কিনবেন তখন বেশ ভালো লেভেলের প্রফিট হয়ে যাবে। খুব সুন্দরভাবে মজা নিচ্ছে ইনস্টিটিউট। কমায় কমায় কিনতেছে তারা, উপরে গেলে বিক্রি করতেছে। একটা রেঞ্জের মধ্যে চলে আসতেছে সবকিছু যা দেখতেছি। আহ, এরপরে এরপরে আপনাদের যদি আনোয়ার গ্যালভানাইজিংটা নিয়ে যদি বলি আপনাদের সাথে 130 টাকার দিকে চলে যাবে হয়তো। একটু খেয়াল রাখবেন যে 115 টাকার নিচে চলে গেলে এটা থেকে বের হয়ে যাবেন। আর 115 টাকার উপরে থাকা অবস্থায় ধরে রাখতে পারেন এটা হয়তো 130-32 টাকা পর্যন্ত খুব ইজিলি চলে যাবে। আরডি ফুডটা এখান থেকে খুব সুন্দরভাবে হচ্ছে একটা রিট্রেসমেন্ট দিবে সামনে। এই রিট্রেসমেন্টটা দেখি কততে এসে রিট্রেসমেন্টটা হচ্ছে। 0.5 থেকে দিচ্ছে 0.3 এর আশেপাশে। ঠিক আছে মোটামুটি ভালো লেভেলের রিট্রেসমেন্ট আসবে এইটা থেকে। আপনারা খুব কুইক একটা প্রফিট বের করে ফেলতে পারবেন হয়তো যদি হয় তাহলে 4-5% 10%-এর মতো একটা প্রফিট বের হয়ে যাবে। আপনারা কিনতে পারলে এটা বিক্রি করতে থাকবেন আর কি। 32 টাকা 33 টাকা এইসব লেভেলগুলোতে যদি কমের মধ্যে কিনতে পারেন কারণ এটা একটা আহ, এই নিচে নামছে নিচে নামার সময় অবশ্য ভলিউম অনেক বেশি ছিল কিন্তু এটা উপরে উঠতে পারে। এটা স্টপ লস দিয়ে রাখবেন হচ্ছে 27 টাকা 50-এ আর এটা 32 টাকার পরের থেকে বিক্রি করা শুরু করবেন। তো একটা সেফ জোন থাকবে আপনাদের জন্য। এরপরে যদি আপনারা সাপোর্টিল দেখেন সামিত অ্যালায়েন্স পোর্ট না এটা আপনারা এটা কিনতে পারবেন হচ্ছে কিভাবে জানেন ধরেন আপনি পরবর্তী দিন কিনলেন কেনার পরে পরবর্তী দিনের কেনার পরে আপনি 54 টাকা লেভেলে এসে এটার স্টপ লস দিয়ে রাখবেন যেখানেই কিনেন। পরবর্তী দিন যদি কমে যায় তাহলে হচ্ছে আপনি যদি কমে পান তাহলে হয়তো এই 51 টাকা লেভেলে দিয়ে রাখবেন স্টপ লস। বাড়তে পারে কারণ যেইভাবে হচ্ছে এখানে
কনসলিডেট করছে, এইসব কনসলিডেশনগুলো মারাত্মক হয়ে অনেক উপরের দিকে চলে যায়। একটা একটা এক্সাম্পল দেখাই আপনাদেরকে, আপনারা বেক্সিমকোর এক্সাম্পলটা যদি দেখেন, দেখেন প্রাইস বাড়ছে, প্রাইস বাড়ার পরে যখন এই কনসলিডেশনটা হয়েছে, কনসলিডেশন হওয়ার পরে অনেক উপরে চলে যায়। প্রাইস বাড়ার পরে যখন এই কনসলিডেশনগুলো হয় তখন প্রাইসটা অনেক উপরে চলে যায়। ঠিক সিমিলারলি যদি সাপোর্টের ক্ষেত্রে এই জিনিসটা হয় তাহলে হইতে পারে, বলা যায় না। একটু চেক করে রাখতে হবে, আপনাদের চেক অ্যান্ড ব্যালেন্সে রাখতে হবে। তবে খুব বেশি পারফেক্ট মনে হচ্ছে না সেট আপটা, খুব বেশি পারফেক্ট সেট আপ মনে হয় না। এই ধরনের সেট আপ, এই যে 55 টাকা একটা রেজিস্ট্যান্স আছে এটার, এটা হয়তো আর একটু নিচে নেমে তারপরে আবার যদি উপরে উঠে কিনা, এরকম হওয়ার সম্ভাবনাও আছে। সো ওই স্টপ লসগুলো ইউজ করেন, স্টপ লসগুলো ইউজ করে যদি রিস্কি ট্রেড, এখন অনেক বেড়ে যাওয়াতে রিস্কি ট্রেড এটা, স্টপ লসগুলো ইউজ করে যদি ট্রেডটা নেন তাহলে ভালো হইলেও হইতে পারে, বলা যায় না। মুন্নু সিরামিকের অবস্থাটা দেখে দেই, দাঁড়ান। স্টপ লস দেওয়া আছে দেখেন, এই কত টাকা লেভেলে, 94 টাকা লেভেলে। এইটা আশা করা যায় এটা বাড়বে, বেড়ে হয়তো 117-100 টাকা লেভেল পর্যন্ত টাচ করে ফেলবে। আর যদি না করে তাহলে 94 টাকা লেভেলে ছেড়ে দিবেন, খুব বেশি লস হচ্ছে না আপনার। দেখেন আপনার যদি এখন লসও হয় তাহলে হচ্ছে 5%, আর যদি লাভ হয় তাহলে 17%-এর মতো লাভ হয়ে যাবে। খুব ভালো একটা রিস্ক রিওয়ার্ড রেশিও ট্রেড, এটা ভালো করবে হয়তো সামনে। তো এই ছিল মোটামুটি আজকের আলোচনা। সবাই ভালো থাকেন, দোয়া রাখবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।